জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ গিরিবরধারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় কুঞ্জ বিহারী জয় যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুন তীরবনচারী জয় কুঞ্জ বিহারী যমুন তীরবনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় গৌর নিতাই জয় গৌর নিতাই পঞ্চতত্ত্ব জয় গৌর নিতাই
जय प्रभुपाद जय जय गुरुदेव गौर ब्रह्मानंदे। ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिते नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदय नगर ग्राम तारिणे नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইসকন নামহাট্টর পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনারা জানেন বিশেষ দিন। তো আজকে আমাদের সকলের পরম আরাধ্য গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরুদেবের জন্মদিন। আবির্ভাব তিথি নয়, কিন্তু জন্মদিন। দিন আর তিথি দুটো আলাদা। তো এই 9 তারিখে উনি আবির্ভূত হয়েছিলেন, এপ্রিল। তো তার সাথে আজকে একটি বিশেষ তিথি। আজকে হচ্ছে দ্বাদশ গোপালের অন্যতম এক গোপাল অভিরাম গোস্বামী, অভিরাম ঠাকুর, তার তিরোভাব তিথি। বৈষ্ণবের তিরোভাব আর বৈষ্ণবের আবির্ভাব দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। তো আমরা তাই আজকের আলোচিত বিষয়বস্তু হবে অভিরাম ঠাকুর সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। যদিও তিনি ছিলেন ব্রজের গোপাল, তার সম্পর্কে খুব বেশি আমাদের অনেকেরই জানা নেই, আমার তো জানা অতটা নেই। তবু সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে যতটুকু শ্রবণ করার সুযোগ পেয়েছি, আমরা আলোচনা করে নিজেদের হৃদয়কে পরিশুদ্ধ করার বা আনন্দ প্রদান করার চেষ্টা করব। তো যখন চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, এবং আমরা সকলেই জানি যে কৃষ্ণলীলায় যারা যা ছিলেন তারা সকলেই প্রায় গৌরলীলায় আবির্ভূত হয়েছিলেন। নারায়ণ, তারা সকলেই প্রায় গৌরলীলায় আবির্ভূত হয়েছিলেন। এবং মহাপ্রভু নিত্যানন্দ প্রভু দুজনে যখন তার এই হরিনামের প্রচারে লীলারসকে আস্বাদন করছেন, একদিন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে প্রশ্ন করলেন, আচ্ছা নিতাই, আমার পূর্ব লীলায় যারা যেখানে ছিল তারা সবাই কোনো না কোনো রূপে আমার এই গৌরলীলায় অংশগ্রহণ করেছে, একমাত্র কে এলো না? শ্রীদাম সখা। একমাত্র শ্রীদাম সখা আসলো না। সে কোথায়? কি ব্যাপার? কোথায় আছে? তখন নিত্যানন্দ প্রভু জিজ্ঞেস করলেন, আচ্ছা প্রভু, তাহলে শ্রীদাম আছে কোথায়? আপনি তো অন্তর্যামী, জগতের কোথায় কি হচ্ছে না হচ্ছে আপনি সবকিছু জানেন। তো আপনি তল্লাশি লাগান, কোথায় আছে। তো আপনার আনন্দ বিধানের জন্য আমি দেখবো শ্রীদামকে যদি আনা যায়। বললো, দেখো নিতাই, আমি যখন কৃষ্ণলীলায় শেষ শ্রীরামের সঙ্গে খেলা করেছিলাম, লুকোচুরি খেলছিলাম। বোঝা গেল? লুকোচুরি খেলা সকলেই বুঝেন। লুকোচুরি খেলছিলাম, আর
মনে আছে শ্রীরাম গিরি গোবর্ধনের কোনো একটি গুহায় লুকিয়েছিল। খেলার শেষে আমি তাকে আর ডাকিনি, আমার দৃঢ় বিশ্বাস সেই গুহার মধ্যেই সে এখনো আছে। ভালো। নিতাই বললো ঠিক আছে, তাহলে চিন্তা কিছু নেই, সে যদি সেখানেই থাকে আমি যাচ্ছি, তাকে ডেকে আনছি, সে তো আমাকে চিনে। তো এই চিন্তা করে মহাপ্রভুর অনুমতি নিয়ে নিত্যানন্দ প্রভু কি করেছেন, ব্রজে গেছেন, গিয়ে সেখানে গিরিরাজের বিভিন্ন গুহায় খুঁজতে খুঁজতে ঠিক যেই গুহাতে শ্রীরাম সখা লুকিয়ে আছে সেই গুহার বাইরে থেকে নাম ধরে ডাকছে, শ্রীরাম শ্রীরাম শ্রীরাম। অনেকবার ডাকার পরে সাড়া পায়নি, এরকম বহুবার ডাকার পরে শ্রীরামের গুহার ভেতরে ছিল, বিশ্রাম করছে। অনেক পরে শ্রীরামের কানে যায় যে তার নাম ধরে কেউ বাইরে ডাকছে। কে আমার নাম ধরে ডাকছে? বেরিয়ে এসেছে, বেরিয়ে এসে দেখছি একটা খর্বকায় মানুষ, খর্বকায় মানে গেঁড়া, ছোট্ট একটা খর্বকায় মানুষ আমার নাম ধরে ডাকছে। আর দ্রাপর যুগের মানুষের হাইট ছিল অনেক, প্রায় মানে আনুমানিক ধরা যেতে প্রায় প্রায় মানে 12-14 ফুট কি 15 ফুট, চিন্তা করেন এরম লম্বা চড়া লোক ছিল। তো শ্রীরাম তখনকার যুগের মানে সমতা অনুযায়ী তিনি ওরকম লম্বা ছিলেন। তিনি বাইরে এসে দেখছে একটা ছোট্ট লোক আমার নাম ধরে ডাকছে, কে গো তুমি? বলছে শ্রীরাম আমাকে চিনতে পারছো না? আমি বলরাম, সেই তোমাকে আমি ছুটে হারাতাম, হ্যাঁ তুমি বারবার চোর হতে, তুমি গুহায় লুকিয়েছিলে, কৃষ্ণ তোমার ডাকতে ভুলে গেছে, খবর সব দিচ্ছে। শ্রীরাম বলছে তুমি নিশ্চয়ই লোকের কাছে কিছু শুনেছো, এসে আমার কাছে এরকম উল্টো পাল্টা বলছো। তুমি বলরাম কেন হতে যাবে? বলরাম ছিল আমার সমান লম্বা চড়া, তুমি একটা ছোটখাটো একটু বলো। বলো না গো আমি বলরাম। কেউ ফোন করলে কাট, কেটে আবার রেকর্ডিং কর। ফোন কর, ক্লাসের মধ্যে গুরুত্ব বোঝেন, বারবার ফোন করে যাবে, বারণ করলাম ক্লাসে আসবে। তো আরম্ভ করেছিস। তো সেখানে তখন তিনি নিত্যানন্দ প্রভুকে বললেন যে আচ্ছা তুমি বলরাম বলছো, আমি স্বীকার করব কেন? আমি একটা পজিশনে স্বীকার করতে পারি, কি না কেবলমাত্র বলরামই আমাকে ছুটে হারাতে পারতো বা আমার সময় সময় ছুটতো। ও ঠিক আছে, তার অসুবিধা কি, ছুটো ছুটো তোমার সঙ্গে। এবারে শ্রীরাম সে তো লম্বা চড়া, লম্বাতে তো পায়ের ছিয়াও বড় বড়। আমরা গেঁড়া লোকেরা 10 পা ফেললে সে 1 পা ফেলবে না, হাফ পা ফেলবে তার কাজ ছাড়া। এবার সে তো লম্বা, সে বেশ কয়েক পা ফেলেই গিরিরাজকে এরকম একবারের জায়গায় 4 বার প্রদক্ষিণ করে নিয়েছে। আর যতবার প্রদক্ষিণ করতে করতে পাশে এরম করে ঘাড় ঘুরিয়ে দেখছে, দেখে নিতাই তার পেছনেই ফিক করে হাসছে আর ছুটছে তার সঙ্গে। অনেকটা ছুটে আসার পরে 4 পাক করার পর যখন দেখলো ওর সঙ্গে তালে তাল মারছে, বলছে তোমার কাজকর্ম দেখে তো মনে হচ্ছে সত্যি তুমি বলরাম, কিন্তু তোমার এমন ছিঁড়ি হলো কেন? সে তো ছোট গেঁড়া দেখছি। বললো কিছু করার নেই, কলিযুগ, কলিযুগের মানুষের আকার হচ্ছে যে যার হাতে 3.5 হাত। তা বলে এক্ষুনি কেউ মাপতে আরম্ভ করবেন না, বাড়ি গিয়ে মাপবেন, দেখবেন 3.5 হাতের বেশি আমরা কেউ না, যে যার নিজের হাতে। বুঝা গেল? তো কলিযুগের মানুষের আকার এরকম 3.5 হাতই হবে, আর এরকমই গায়ের রং। আর শ্রীরাম তিনি ছিলেন খ্রিস্টান সঙ্গ পেয়ে, তার খ্রিস্টান মতো গায়ের রং ছিল, যেমন খ্রিস্টান গায়ের রং জল ভরা মেঘের মতো, সেরকম দেখতে ছিল। বললো তাহলে এখন কানাই কোথায়? বললো তোমার এখন কানাই এখন কি করছে না, তিনি এখন নবদ্বীপে গৌরাঙ্গ হয়ে লীলাবিলাস করছে। চলো তোমার সঙ্গে দেখা করার জন্য তোমার কানাইয়ের বড় মন উদ্গ্রীব। তো প্রাণের বন্ধু দুজনে একসাথে চলতে আরম্ভ করেছে, গিয়ে পৌঁছালো ঠিক ওই মহাপ্রভু লীলাস্থলী আমাদের নবদ্বীপ ধামে। সেখানে পৌঁছেছে, সেখানে দেখছে সেই কৃষ্ণ, দ্রাপরে কৃষ্ণ গায়ের রং কি ছিল? জল ভরা মেঘের মতো, তাই না? কিন্তু এখানে কৃষ্ণ অকৃষ্ণ বর্ণ। এ তো কি করে কৃষ্ণ হয়? দেখছে, বলছে তোমাদের এরকম গায়ের রং কেন হলো, এই ব্যাপার ইত্যাদি ইত্যাদি। তখন মহাপ্রভু একটা মনে মনে প্ল্যান করলেন যে একে প্রমাণ দিতে হবে। মুখে বললে বিশ্বাস করছে না, মুখে মনের মধ্যে একটা খটকা থেকে যাচ্ছে। বললো আচ্ছা শ্রীরাম তোমার মনে আছে আমি আর বলরাম, তুমি হাত এরাম তুলতে
আমি আর বলরাম তোমার দুই হাতে ঝুলতাম, সে ছোট ছেলেটা একটু চেহারাবান লোকেদের হাতে ঝোলে। বলে হ্যাঁ সে তো প্রায় তোমরা করতে দেখেছি মনে আসছে, তাহলে আমাদের দুজনকে এখন একটু করো না, কতদিন হয়নি, সেই কবে দ্রাপর যুগে হয়েছে আর কলি, কতদিন হয়নি, একটু করো, আমরা একটু আনন্দ পাই। ঠিক আছে, দুহাত তুলেছে শ্রীরাম, আর একদিকে গৌর একদিকে নিতাই, ঝুলে এমন টান দিয়েছে লম্বা লোক গেঁড়া হয়ে ওদের সমান হয়ে গেছে, বুঝেছেন, ওদের সমান হয়ে গেছে। আর ওদের সমান হয়ে যাওয়ার ফলে মহাপ্রভুর আর নিত্যানন্দ প্রভুর স্পর্শে তার গায়ের রং এখন আর কালো নেই, সে এখন এদের মতো গায়ের রং হয়ে গেছে। গা দেখে কি হলো, এরম হয়ে গেল কেন সব, হচ্ছে এটা আমাদের কৃপা। কারণ এই যুগে অনেকে বলেছে বলরাম ওই হুকের মতো ঘাড় দিয়ে টেনেছে, আবার কেউ কেউ বলেছে দু হাত ধরে ঝুলেছে। যাই হোক, দুটোই গ্রহণযোগ্য, কোনোটাই ভুল নয়। তো এইভাবে সাইজে করেছে। তা এখন বলল বেশ আমি তো আসলাম এরকম, তা এখন আমার কি কাজ? কৃষ্ণ বলছেন, মানে মহাপ্রভু বলছেন যে তুমি তো ব্রজের গোপাল, তোমাকে আমি আমার মতো সেম অ্যান্ড ইকুয়াল ক্ষমতা দিয়ে রেখেছি। ঠিক আছে, তুমি কোনো সাধারণ ব্যক্তি নয়, তোমার দেহ চিন্ময়। ঠিক আছে, তো তুমি এক কাজ করো, তুমি গোটা জগতে ঘুরে বেড়াও, গোটা দেশে ঘুরে বেড়াও। কি কাজ জিজ্ঞেস করেছে? আর তুমি যাকে পছন্দ হবে তাকেই প্রেম দাও, যারে দেখো তারে প্রেম দাও, যেটা তোমার পছন্দের লোক হবে। কারণ এ মনে মনে সিদ্ধান্ত করছে যাকে তাকে কি প্রেম দেওয়া যায় হবে? হ্যাঁ, উপযুক্ত পাত্রে দিতে হবে। ভুলভাল লোককে প্রেম দিলে কি সে এই প্রেমের মর্যাদা রাখতে পারবে? তো ঠিক আছে, প্রেম দিতে যখন আদেশ করেছেন আমি অবশ্যই প্রেম দেবো। কৃষ্ণ তো আমাকে সমান ক্ষমতা দিয়ে রেখেছিল, তাই আমি এক কাজ করি, প্রত্যেকটা জায়গায় আমি প্রণাম করব। যদি কোনো জায়গায়, কারণ কলিযুগ তো ডুপ্লিকেট লোকে ভর্তি, এই ব্যবসায়িক, এই এখনই আজকেই দেখছি, যেমন গাজন কদিন বাকি আছে, 2-4 দিন নাকি 3-4 দিন। এখন ওই পাড়ায় পাড়ায় সন্ন্যাসী সব সেজে ঘুরতে বেরিয়েছে, ওই লাঠির ডগে দেখছি সব হাতে তাগা বাঁধে ঝুলছে, 200-500 টাকা ঝুলছে, মানে এটা একটা এক্সট্রা ব্যবসা ইনকাম, শিবকে মাঝে রেখে ব্যবসায় যাচ্ছে। তো কলিযুগে এরকম ভণ্ডপনা প্রচুর আছে। কেউ নারায়ণ শিলা ডুপ্লিকেট পাথর একটা নিয়ে এসে রেখে দিয়ে বলবে এটা নারায়ণ শিলা, কেউ এমনি পাথর তুলে এনে চোখ মুখ এঁকে দিয়ে বলবে এটা গিরিরাজ, ইত্যাদি ইত্যাদি করবে। কেউ অনুমোদিত বিগ্রহ নয়, এটা পকেটে টাকা আছে, যেটা এখন হচ্ছে, পকেটে টাকা আছে, বিগ্রহ নিয়ে এসে সাজিয়ে দেবে, বলবে এটা আমাকে গুরু মহারাজ দিয়েছে। ঠিক আছে, তো যদি এরকম ডুপ্লিকেট হয় তাহলে আমার প্রণাম সহ্য, কারণ আমি স্বয়ং, উনি তো স্বয়ং দ্বাদশ গোপাল, মানে উনি স্বয়ং কৃষ্ণ, উনি স্বয়ং কৃষ্ণের মতো সমস্ত গুণাবলী নিয়ে রয়েছেন। তাহলে ভগবান যদি প্রণাম করে, সে যদি ভগবান হয় তবে সহ্য করবে, আর সে যদি ডুপ্লিকেট হয় বুড়িমার চকলেট বোম গোদাম করে বাস করবে। এবার গোটা দুনিয়ার দেশে প্রণাম ঠুকে বেড়াচ্ছে, যেখানে যা ডুপ্লিকেট আছে দুমদাম করে সব ফাটছে। বুঝা গেল? এই করতে 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 আমাদের এই পাশের জেলা বাঁকুড়ার যে বিষ্ণুপুর আছে, বিষ্ণুপুরে মদন মোহনের মন্দিরে এসেছে। বুঝেছেন? মদন মোহন মন্দিরে এসে তিনি দেখতে চাইছেন, দেখি এটা ডুপ্লিকেট না অরিজিনাল। প্রথমবারে প্রণাম করলো, দেখলো বিগ্রহের কোনো কিছু হ্যাঁ চাই নাই, চুপচাপ দাঁড়িয়ে আছে। কি হলো, তাহলে কি প্রণামটা ঠিক হয়নি? দ্বিতীয়বার প্রণাম করেছে, চতুর্দিকে ভূমিকম্পের মতো তত করে খেতে হলো। তৃতীয়বার প্রণাম করেছে, দেখছে দরজা জানলা গুলো বাঁকতে আরম্ভ করলো। তাহলে 4 নাম্বার করেই দেখি। 4 নাম্বার যিনি প্রণাম করেছে, মদন মোহনের ঘাটটা এরম বেঁকে গেছে, আর তখন বিগ্রহ কথা বলছে, হ্যাঁ অভিরাম কি হচ্ছে তোমার? হ্যাঁ, সব জায়গায় প্রণাম করে আমাকে ঝামেলায় ফেলছে এরকম করে। হ্যাঁ, এটা কি হলো, লোকে কি বলবে বলো? বলো না প্রভু, আপনাকে ঝামেলায় ফেলিনি, বরঞ্চ আমি আপনার মহিমা আরো বাড়িয়ে দিলাম। লোকে বলবে যে তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, তুমি যে অরিজিনাল, এটা তারই প্রমাণ যে তুমি আমার প্রণামে ঘাড় বাঁকিয়েছ, আমার প্রণামে তোমার কেঁপেছে, আমার প্রণামে তোমার মন্দিরের দরজা ভেঙে। তাই এখনো যারা বিষ্ণুপুরে মদন মোহন দর্শন করেছেন, সেইভাবে যারা দেখেছে, যারা এমনি দেখেছে ছাড়ো, তার কিন্তু ঘাড় এখনো বাঁকা। বুঝা গেল? ওখানে প্রণাম করার পরে আরো দেশে খুঁজছে কোথায় কি ডুপ্লিকেট লোক আছে। ঘুরতে 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 তিনি মেদিনীপুরের কি একটা জায়গা, আমি লিখে রেখেছি কিছু কিছু জায়গা, তিনি মেদিনীপুরের, হ্যাঁ মেদিনীপুরের বগরি বলে একটি জায়গায় এসছেন। বগরি কোথায় যে আছে ঠিক আমি জানি না, গড়বেতা থেকে, যাই হবে হয়তো, ওই গুগল খুললেই বেরিয়ে যাবে ম্যাপে বগরি।
বগড়ি বলে একটি জায়গায়, সেখানে কৃষ্ণরায়ের বিগ্রহ আছে। সেখানে গিয়ে অনেক প্রাচীন মন্দির, ভালোভাবে সেবা পুজো হয় না তেমন, ওই যেমন হয় আর কি টুকটাক। সেখানে গিয়ে তিনি কি করেছেন, প্রণাম করেছেন। আর যেমনি প্রণাম করেছে, হ্যাঁ, বিগ্রহের গা থেকে ফোঁটা ফোঁটা করে রক্ত বেরোতে আরম্ভ করেছে। আমাদের যেমন পরিশ্রম করলে লোমকূপ দিয়ে ঘাম বেরোয়, ওর ফোঁটা ফোঁটা করে রক্ত বেরোচ্ছে। ব্রাহ্মণ তো দেখে অবাক। বিগ্রহ বলছে, এই অবিরাম, আবার তুমি আমার গা দিয়ে রক্ত বার করে দিলে, হ্যাঁ তোমার কি গো, লোকে কি বলবে? বলে, না প্রভু, আপনি যে সাক্ষাৎ আছেন এটা লোকে বলবে, তার প্রমাণ কি না, আমি তো আপনার কে ছিলাম, অবিরাম, মানে ওর নাম দিয়েছেন অবিরাম, যেহেতু তোমাকে দেখে আমার আনন্দ হয়, অবিরাম আনন্দ হয়, তাই তোমার নাম অবিরাম, বুঝা গেল, নাম দিয়েছিল তখন। এখন এখানে বলছে যে তাহলে তুমি আমার কে ছিলে? বন্ধু। বন্ধু বন্ধুর বাড়িতে এলে কি করবে? এখন জগতের লোক চা বিস্কুট খাওয়াবে, তখন তো আর চা বিস্কুটের ব্যাপার নেই, মিষ্টি খাওয়াবে। তাহলে তুমি তোমার পূজারীকে অর্ডার করো মিষ্টি আনতে। পূজারী দেখছে আমি জীবনেই প্রথম আমার বিগ্রহকে কথা বলতে দেখছি, আমার বড় সৌভাগ্য। সে সঙ্গে সঙ্গে পাশের দোকান থেকে মিষ্টি এনে কৃষ্ণরায়কে ভোগ লাগিয়েছে। আর ভোগ লাগিয়েছে মিষ্টির প্যাকেট রেখে, এরাম যেমন বসে আছে, এরাম বসে অবিরামকে খাইয়ে দিচ্ছে কৃষ্ণরায়, কৃষ্ণরায়কে খাইয়ে দিচ্ছে অবিরাম। আর এই দুর্লভ দৃশ্য ব্রাহ্মণ দু চোখ ভরে দেখে তিনি আনন্দ পাচ্ছেন। এ এক গেল। ওখান থেকে চিন্তা করলো, আচ্ছা নিতাই আর আমি তো তারই অংশের প্রকাশ বলছে, তো নিতাই যদি ঠিক থাকে, দেখি বাঘের বাচ্চা যেমন বাঘ হয়, গরুর বাচ্চা যেমন গরু হয়, কুকুরের বাচ্চা যেমন কুকুর হয়, নিতাই স্বয়ং ভগবানের প্রকাশ, তাহলে নিতাইয়ের বাচ্চাগুলো ভগবানই হবে। গিয়ে কি করেছে, নিতাইয়ের স্ত্রীর পর পর সাতটা সন্তান হয়েছে, প্রতিবার গিয়ে প্রণাম করেছে, সন্তানগুলো মরে গেছে, বুঝা গেছে। 7 নাম্বার বারে একটি কন্যা সন্তান প্রসব করেছেন, তার নাম হচ্ছে গঙ্গা। তাকে যতবার প্রণাম করে সে মেয়ের কিছু হয় না, সে বরঞ্চ খিলখিল খিলখিল করে হাসে। এবং পরবর্তীতে আবিষ্কার করলেন যে ওই রাঢ়বঙ্গে যেখানে গঙ্গা নেই, তিনি গঙ্গা দেবী হয়ে আবির্ভূত হয়েছেন এবং তিনি জগৎবাসীকে কৃপা করেছেন। 8ম গর্ভের সন্তান আসলো, যার নামে এখন স্টপেজ, বীরভদ্র। ঠিক আছে, বীরভদ্র প্রভু আসলেন, তাকেও প্রণাম। এখন বীরভদ্র একটু কালো কালো জন্মেছিল, যতবার প্রণাম করছে এর গায়ের রং তত চকচকে হচ্ছে, যতবার প্রণাম করছে ততবার বীরভদ্রের গায়ের রং চকচকে হচ্ছে। তখন আমাদের রাজার মতো যত ভক্তি দিয়ে করছে তত চকচকে হয়ে যাচ্ছে। তো বীরভদ্রকে দেখে তখন কবিরাম ঠাকুর ঘোষণা করলেন, বা বাকি লোকজন ঘোষণা করলেন যে ইনি স্বয়ং ভগবানের অংশ প্রকাশ, তাই এর কোনো সমস্যা হবে না। সেখান থেকে আসার পরেই আমাদের নদীর পাড়ে ধুলেপুরে আসলেন। ধুলেপুরে এসে সে একই কেস, দেখি এটা ডুপ্লিকেট না অরিজিনাল। কৃষ্ণ দেখছে তো মহা যন্ত্রণা, একে ক্ষমতা দিয়েছি, আরে ক্ষমতার কি ব্যবহার করছে, আমাকে ভয় দেখিয়ে বেড়াচ্ছে। কৃষ্ণ তার প্রণাম করতে আসা দেখে ভয়কে রাধারানীকে এগিয়ে দিয়েছে, দিয়ে রাধারানীর ঘাড়ের পাশ থেকে এরম করে তাকিয়ে দেখছে। রাধারানী যেহেতু শুদ্ধ সত্তা, তাই রাধারানীর ওপর ওর প্রণামের কোনো প্রভাব পড়ছে না, পেছন থেকে ঘাড় বাড়িয়ে দেখছে। আর ওইভাবেই একই রূপে বিগ্রহ এখানে রয়েছে পৃথিবীতে, কেবলমাত্র এইখানে ধুলেপুরেই রয়েছে, যেখানে ডান দিকে রাধারানী। ঠিক আছে, আর কৃষ্ণ পেছন থেকে দেখছু কি মেরে। ঠিক আছে, প্রণাম করেছেন। করার পরে তিনি কি করেছেন, তার যে মহিমা, সেই মহিমাগুলো ধীরে ধীরে তিনি প্রকাশ করেছেন। প্রকাশ করে তিনি তার পূর্বে কি করেছিলেন, যখন নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু তাকে এই ক্ষমতা দিয়েছিলেন, তখন তিনি যেহেতু কৃষ্ণের সমান ক্ষমতা পেয়েছিলেন, এখন সবারই একটা লীলা সঙ্গিনী বা লীলা সঙ্গী থাকে, তো তাই তিনি তার অন্তরঙ্গা শক্তি, কৃষ্ণের অন্তরঙ্গা শক্তিকে কে রাধারানী অন্তরঙ্গা শক্তি নয় তো, যোগ মায়া, তাই না? রাধারানী হচ্ছেন আল্লাদিনী শক্তি। ঠিক আছে, তিনি কি করলেন, তার অন্তরঙ্গা শক্তিকে প্রকাশ করলেন। আর করে চিন্তা করলো, আমি তখন গোটা দুনিয়া ঘুরবো, এটা সেটা মাথা ঢুকে প্রণাম করে বেড়াবো, তাই তোমাকে এখন এই লীলায় প্রকাশিত হতে হবে। সেই মালিনী দেবী, তার অন্তরঙ্গা শক্তি মালিনী দেবী, তাকে প্রকাশিত করে একটা সিন্ধুকে ঢুকিয়ে চাবি দিয়ে রেখে দেবে, বলো যখন দরকার হবে তোমাকে আমি প্রকাশ করবো। এবার এই সব করার পর তিনি কি করলেন, এবার ওই লীলার মধ্যে প্রবেশ করবেন। তখন এই খানাকুলের নাম ছিল কাজীপুর।
আমাদের যে পাশে খানাকুল, নাম ছিল কাজীপুর। সেখানে কাজীর শাসন ব্যবস্থা ছিল এবং মানুষজন এত পাপ করেছিল, এত তাদের অপরাধ ছিল যে চতুর্দিকে গাছপালা পর্যন্ত, যে ঘাস মারা দিলে যেমন শুকিয়ে যায় সেরকম শুকিয়ে যাচ্ছে। এদিকে এই মালিনী দেবীকে প্রকাশের সময় এসেছে। সিন্ধুকে করে মালিনী দেবী ভাসতে 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 এসে যেই ঘাটে ঠেকেছে, সেই সিন্ধুকের স্পর্শ মাত্র সেই এলাকাটা সবুজ হয়ে গেছে, ঘাসে ভর্তি, গাছপালা সব সতেজ হয়ে গেছে। লোক দেখে অবাক, লোক ছুটে এসছে সিন্ধুকে কি ভেসে এসছে। সিন্ধু খুলতেই দেখে সিন্ধুকের মধ্যে এক অপূর্ব সুন্দরী মেয়ে রয়েছে। সবাই এই মাহাত্ম্য দেখে হিন্দুরা তাকে প্রণাম করছে, এ আমাদের কোনো দেবী নিশ্চয়ই, এনার স্পর্শে সবুজ শ্যামল হয়ে গেল জায়গা। কাজী খবর পেয়েছে যে এরকম একটা জিনিস আমাদের পাড়ার লোকের হাতে ঠেকেছে, তাহলে যা কিছুই ঠিকুক, কাজী যেহেতু সে এলাকার রাজা, তাকে দেওয়া উচিত। তাই কাজী মনে মনে চিন্তা করলো মেয়েটিকে ভোগ করবে। কিন্তু হিন্দুরা এসে বলল যে কাজী সাহেব সাবধান, ওনার এই মহিমা রয়েছে, উনি কোনো ভোগ্য বস্তু নন, উনি হিন্দুদের কোনো দেবী। তখন কাজী মনে মনে চিন্তা করলো, ঠিক আছে, দেবী হোক যাই হোক, ভোগ নাই বা করলাম, তার সেবা করতে অসুবিধা কি। তখন কাজী বলল, ঠিক আছে, ওকে আমার জায়গায় নিয়ে এসে রাখা হোক। কিন্তু সেই যে মালিনী দেবী ছোট্ট, তিনি বললেন আমি যে কোনো জায়গায় থাকবো না, কাজী যদি নিজে হাতে ওনার গোয়ালে গোবর দিয়ে ভালো করে নেতা দিয়ে রাখেন এবং ওনার গরুর দুধ দিয়ে প্রত্যেকদিন মিষ্টি বানিয়ে আমাকে খাওয়ান, তাহলে আমি ওনার বাড়িতে যেতে রাজি আছি। তো কাজী সেরকম আচরণ করলেন আর উনি ওখানে রইলেন। এদিকে তখন কি করলেন যে ওই অভিরাম ঠাকুর চিন্তা করলেন এবার এই লীলায় আমার অন্তরঙ্গা শক্তিকে প্রয়োজন। তখন তিনি কি করলেন না, ওই নদী, যেই নদীতে সিন্ধু ভেসে এসেছিল তার নাম তখন ছিল রত্নাকর নদী, বুঝেছি, রত্নাকর নদী। আর রত্নাকর নদী জানতো না যে অভিরাম ঠাকুরের কি মাহাত্ম্য, তিনি কে। তাই তিনি যখন নদীতে স্নান করতে নেমেছেন, সাঁতার কাটছেন, তার কৌপিন চুরি করে নিয়েছে, বুঝা গেছে। তখন তিনি রেগে গিয়ে নদীকে অভিশাপ দিয়েছেন যে তুমি ধীরে ধীরে শুকিয়ে যাবে, তোমাকে কেউ রত্নাকর নামে চিনবে না, অদূর ভবিষ্যতে তোমাকে সবাই বলবে কানা দ্বারকেশ্বর, যেটা আমাদের পাড়ার মধ্যে দিয়ে হয়ে হাট বসন্তপুর হয়ে খানাকুলের গা দিয়ে প্রবাহিত হয়ে গেছে, বুঝা গেল। ভাটার মোড়ের ওই মুখটা থেকে নদীটার উৎপত্তি, ওখান থেকে ঢুকেছে আমাদের পাড়ার সামনে দিয়ে হয়ে সুপারা মোড় দিয়ে ঘিয়া ঘনা বাদল ঘনার গা দিয়ে হয়ে গেছে নদীটা, একদম হাট বসন্তপুর হয়ে বসন্তপুরের গা দিয়ে সব দিক দিয়ে গেছে। এটা হচ্ছে কানা দ্বারকেশ্বর, ঠিক আছে। আর কি করলেন তিনি, নদীতে স্নান করতে নেমে ওপারে তখন দেখছেন কি না, মালিনী দেবী সমস্ত দাসীদের সঙ্গে স্নান করতে এসছে। তখন তার এরকম বাথরুম ফাথরুম ব্যাপার নাই, সব পুকুর বা নদীতে স্নান করছে। তো যেমনি দেখতে পেয়েছে, তিনি অভিরাম ঠাকুর কি করেছেন, ইশারা করে মালিনী দেবীকে ডেকে নিয়েছেন, আর তিনি সাঁতরে নদীর এপারে এসে ওনার সঙ্গে চলে এসেছেন। গোটা দেশে রটে গেছে, মুসলমানের কাজীর মেয়ের মতো ছিল সে, কাজীর মেয়েকে নিয়ে হিন্দুদের লোক পালিয়ে গেছে, কি এরম করে রটনা দিয়েছে। তিনি মালিনী দেবীকে নিয়ে ফিরতে ফিরতে কি করেছেন, এক জায়গায়, জায়গাটার নাম আমার ঠিক স্মরণে নেই, সেখানে এক দেবীকে দেখেছেন, সেখানে একজন বয়স্ক মানুষ খুব কান্নাকাটি করছে, ব্রাহ্মণ পত্নী। তাকে গিয়ে জিজ্ঞেস করছেন, কি ব্যাপার মা, আপনি কাঁদছেন কেন। না, আমাদের এখানে এক দেবী আছে, এই দেবী কি করে, প্রত্যেক দিন তাকে ব্রাহ্মণের পুত্রদের মাংস খাওয়াতে হবে। বলে বাবা, ই আবার কেমন দেবী, বাঁশুরি দেবী তার নাম। জানি তো, সব আমাদের জেলারই তো কেস। ওটা অন্য কি নাম ছিল, তো দিয়ে কি একটা নাম ছিল, আমি ভুলে গেছি, বাঁশুলি দেবী বলে তাকে। তো সে ব্রাহ্মণ মাংস খেত। তো অভিরাম ঠাকুর তার কাছে গিয়ে বলছে, হে দেবী, তোমার একই চিন্তা ভাবনা, ব্রাহ্মণেদের মাংস খাও কেন। না, দেবী তখন বলে, আমার তো কিছু করার নাই, আমি তো ভগবানকে নিবেদিত প্রসাদই খেতাম, কিন্তু ব্রাহ্মণরাই আমাকে অক্লেদ্য অমেদ্য খাবার নিবেদন করে করে আমার টেস্ট রুচি পাল্টে দিয়েছে। যেমন আগে কুমড়োর তরকারি খেতে আমাদের ভালো লাগতো, কুমড়ো মানুষে খায়, কুমড়ো কিনতামই না বাজারে। আর এখন বলে দেখি, সুকুমারকে জিজ্ঞেস করো, আজও বলেছি রাখবি রাখ, ছেলে মুড়ি খাবে না। চিন্তা করো, আগে রুচি টেস্ট বদলে গেছে, এখন প্রসাদের টেস্ট বদলে গেছে। তখন প্রসাদ দেখলে ভালো, প্রসাদ মনে হয় সিন্নি পাঁপড় এইসব ভাবতাম।
তো এরকম পজিশন। তখন অবিরাম ঠাকুর বলে, ঠিক আছে, আমি এখন অন্যত্র যাচ্ছি, কিন্তু অদূর ভবিষ্যতে আমি এখান থেকে অনতি দূরে কৃষ্ণনগরে আমার লীলাস্থলী স্থাপন করব, তখন তোমাকে আমি এই প্রসাদ নিবেদনের ব্যবস্থা করবো, তবে আজকে আমি তোমাকে একটু রান্না করে খাইয়ে দিয়ে যাই। দেখো অবিরাম ভর করলো কিনা, আবার কেউ ঘুমুচ্ছে তো, ভিট করে মাথায় চাবড়ি দাও, ঘুম এমনি ছেড়ে যাবে। তো সেই অবস্থা রয়েছে, বোঝা গেল। তাকে তখন কৃষ্ণপ্রসাদ রন্ধন করে খাওয়ালেন, এবং খাওয়ানোর পরে সেখান থেকে তিনি গেলেন। বেশ কিছুদিন পরে তিনি খানাকুলের, কথা কম বলো, সেখানে তিনি খানাকুলের কৃষ্ণনগরে আসলেন, এবং কৃষ্ণনগরে পৌঁছিয়ে তিনি কি করলেন, ওই রত্নাকর নদীতে একটি কাঠ ভেসে এসেছিল, সেই কাঠকে তুলে ওখানে পুঁতে দিলেন। পুঁতে দিয়ে মন্ত্র বলে তিনি কি করলেন না, সেই কাঠকে নির্দেশ দিলেন, তুমি একটি বকুল বৃক্ষে রূপান্তরিত হও এবং তোমার চতুর্দিক বৃন্দাবনের মতো পরিবেশ সৃষ্টি করো। সেই গাছ এখনো কিন্তু আছে, যারা না গিয়েছেন গিয়ে দেখে আসতে পারেন, বুঝা গেল। এবং বকুল গাছ হলো। তখন খানাকুলের, মানে খানাকুল তখন নাম ছিল কাজীপুর, তখন খানাকুল নাম কাজীপুরই নাম ছিল। তখন এই কাজীপুর এলাকায়, ওই কৃষ্ণনগর এলাকায় একজন ব্রহ্মচারী ছিল, তার নাম হচ্ছে অমৃতানন্দ ব্রহ্মচারী। আর সে নির্বিশেষ তত্ত্বের উপর বড় জোর দিত। দুরকম তত্ত্ব, নির্বিশেষ তত্ত্ব, সবিশেষ তত্ত্ব। সে নির্বিশেষ তত্ত্বের উপর জোর দিত, লোককে সেই শিক্ষা দিত, আর কিছু ওই ঝাড়ফুঁক গুণিনদের মতো কাজ জানত। সে এসে অভিরাম ঠাকুরের এত কিছু কেরামতি দেখে মনে বড় হিংসা হলো। তিনি কি করলেন, মন্ত্র বলে এই গোটা গাছটাকে পুড়িয়ে দিলেন, একদম ধাউ ধাউ করে পুড়িয়ে দিলেন। অভিরাম ঠাকুর আসলেন, এসে মন্ত্র বলে কি করলেন, আবার গাছটাকে পুনর্জীবন দান করলেন। এখন দুজনের মধ্যে বড় ডিবেট চলছে। দেশের লোক দশের লোক ভাবছে, আচ্ছা কে বড়, অভিরাম বড় না অমৃতানন্দ বড়, কে বড়? তখন দুজনের মধ্যে ঠিক হলো, আমরা একটা যজ্ঞকুণ্ড করছি, এই যজ্ঞকুণ্ডের মধ্যে আমরা আমাদের যার যা জিনিস, আমাদের ভক্তদের যেমন জপের থলি, গলার মালা, এগুলো আমাদের অর্নামেন্টস, আমরা এগুলো দিয়ে দেবো, আর তোমার কুমন্ডুল, ঠ্যাঙা যা জি আছে তুমি দিয়ে দেবে। দেখা যাক যার ভক্তি পিওর সে জিনিস পুড়বে না। যেমনি ওই অমৃতানন্দ দিয়ে দিল তার কমন্ডল হেনতানো যা ছিল, তার সব দাউ দাউ করে আগুনে পুড়ে গেল। আর যখন অভিরাম ঠাকুর দিলেন তার জপব্যাগ ইত্যাদি, কিচ্ছু পূর্ণ না, অগ্নিদেব বরঞ্চ ফিরিয়ে দিলেন। তখন এলাকার মানুষ এনার জয়গান করলেন, এবং পরবর্তীতে অভিরাম ঠাকুরের কাছে তিনি দীক্ষা নিলেন। ওই অমৃতানন্দ ব্রহ্মচারী দীক্ষা নিলেন, তার নাম রাখলো কৃষ্ণানন্দ অবধূত। তার নাম রাখা হলো কৃষ্ণানন্দ অবধূত। এবার তিনি প্রচার করতে লাগলেন যে এই এলাকার একটা গ্লোরিফিকেশন করা দরকার। তখন কি করলেন, চতুর্দিকে একটা বড় মহোৎসবের আয়োজন করলেন, বিশাল বড় একটা অনুষ্ঠান হবে, এবং এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বয়ং নিত্যানন্দ প্রভু, স্বয়ং চৈতন্য মহাপ্রভু, এবং তার ইনক্লুডিং অল টিম, মহাপ্রভুর অল টিম প্রায় সবাই এখানে উপস্থিত থাকবে। কোথায়? এখন গোপীনাথের কোনো কেস নাই, এখন কাজীপুর, ঠিক আছে, আমাদের অভিরাম ঠাকুরের কাছে সবাই আসলো। এবং তিনি কি বললেন, ঠিক আছে, এই দিনটাকে স্মরণীয় করার জন্য তিনি কুণ্ড কাটলেন, মানে পুকুর খনন করলেন। যে মন্দিরের সামনে যে পুকুরটা দিয়ে পুকুর খনন করলেন একদিনের মধ্যে, পুকুর খনন করে পুকুরের মধ্যে থেকে কি পেলেন, এই গোপীনাথের বিগ্রহ পেলেন, যে বিগ্রহ আমরা আজ মন্দিরে দর্শন করি, ঠিক আছে। এই গোপীনাথের বিগ্রহ পেলেন, এবার স্বয়ং ভগবান গোপীনাথ, আর যে তুলেছে সেও তো ভগবান। দ্বাদশ গোপাল দেবে, গেটে লেখা আছে দ্বাদশ গোপাল, 12টা গোপাল ছিল, তার মধ্যে ইনি একজন। গোপাল কে? গোপাল স্বয়ং ভগবান, ঠিক আছে, তাহলে ইনি ভগবান, ভগবান কি তুলেছে। এবার কি করেছে, তখন তার মন্দির টন্দির হয়নি, মালিনী দেবীর যে কিচেন, রান্নাঘর, সেখানে মালিনী দেবীর কাছে ওকে বস করিয়ে রেখেছে, তুই এখানে চুপ করে বস বল। এবার কি হচ্ছে, মালিনী দেবী রান্না করছে, গোপীনাথের সঙ্গে গল্প করছে, গোপীনাথ ঝাল কেমন দেবো, চিন্তা করেন কত সৌভাগ্যের ফলে এরকম পরিস্থিতি হয়। কি হে গোপীনাথ,
খুব গরম লাগছে, পাখাটা ঘুরিয়ে দেবো তোর দিকে, যদিও তখন পাখা থাকেনি। হ্যাঁ, তার সঙ্গে গল্প করছে, রান্না করছে, এরকম মালিনী দেবীর সঙ্গে হচ্ছে। এবারে যখন খাবার জন্য সবাইকে ডাকছে, চলো গো সব প্রসাদ খেতে হবে, মহাপ্রসাদে গোবিন্দে বলতে, তখন মহাপ্রভু ইচ্ছা করে বললেন, না, মুসলমানের ঘরের মেয়ে, ওরাতে খাবো না কিছু, একদম খাবো না। তখন নিত্যানন্দ প্রভুকে বোঝালেন, কি বলছো হেন তেনা, উনি আমাদের গোপালের স্ত্রী, দাদু গোপাল অনতানা অনতানা বুঝিয়ে খেতে বসলো। এখন নিত্যানন্দ প্রভু চিন্তা করছে যে এতক্ষণ তো আমরা অভিরামের গ্লোরিফিকেশন করেছি, ওনার স্ত্রীকে একটু গ্লোরিফিকেশন না করলে কি হয়, ওর বউয়ের ক্ষমতাটা না দেখালে হয়, ওটা কে? সবাই খেতে বসেছে, দুদিকে লাইন করে যেমন খেতে খেতে বসেছে, খাওয়ার কথা হচ্ছে, কি করে ঘুম হচ্ছে তোমার? হ্যাঁ, সবাই দুদিকে লাইন করে খেতে বসেছে, আর মালিনী দেবী কি করেছেন, দু হাতে করে ভাতের থালা ধরে আনছেন, আর এদিকে নিত্যানন্দ প্রভু, এ তো সবসময় একটু বদমাইশি বেশি করে, নিত্যানন্দ প্রভু কি করেছে, পবন দেবকে অর্ডার করেছে, পবন দেব যাও ঘোমটাটা উড়িয়ে দাও। আর এখন বইয়েদের লজ্জা নাই, কিন্তু তখনকার দিনে মেয়েদের লজ্জা ছিল যে পর পুরুষের সামনে অন্তত ঘোমটা তুলবো না। তো পবনদেব কি করেছে, নিত্যানন্দ প্রভু যেহেতু অর্ডার, কিছু করার নাই, জোর ঝড়ের হাওয়াতে এসে মালিনী দেবীর ঘোমটা উড়াতে যাচ্ছে। তখন মালিনী দেবী মনে মনে তার স্বামীকে জিজ্ঞেস করছে, বিরাম গোপালকে জিজ্ঞেস করছে, যে প্রভু এরম অবস্থা হচ্ছে, দু হাতে ভাতের থালা, ঘোমটা যদি উড়িয়ে দেয় পর পুরুষের সামনে, আমার সম্মানটা কি হবে? তখন অভিরাম ঠাকুর তাকে মনে মনে বলছেন, এটা মনে মনে কথা হচ্ছে, যে কোনো অসুবিধা নাই, তুমি তোমার অতিরিক্ত আরো 2 হাত প্রসারিত করে ঘোমটা ধরো, 2 হাতে ভাতের থালা, আরো 2টো হাত বেরোলো, ঘোমটাটা টেনে দিল। সবাই দেখে কি বললো, জয় মালিনী দেবীর জয়, এরম জয়গান করলেন, সবাই দেখে অবাক হয়ে গেল। এরকম পরিস্থিতি, সবাই প্রসাদ পেল। এই যে অবস্থা হতে লাগলো, তখন লোকজন মালিনী দেবীর জয়গান করলেন, এবং মালিনী দেবী কি করলেন, রেগে গিয়ে তখন ওই পবন দেবকে অভিশাপ দিলেন, বেটা তোর এখানে কোনোদিন খাবার জুটবে না, প্রতি বছর যখন মহোৎসব হবে, তখন জানি না হয় কি না হয়, হয়তো হাওয়ার বেশ ধারণ করে বা একটু ঝড় দিয়ে এরাম করি তোর গেলাকুটা জুটবে, তুই এমনি ভালোভাবে খেতে পারবি। তো জানি না হয় কিনা, জানা নেই। তো এরকম হলো। কিন্তু এদিকে ওই যে ব্রহ্মচারীকে তিনি দীক্ষা দিয়ে কৃষ্ণানন্দ ব্রহ্মচারী নাম করলেন, তার অবধূত করলেন, দীক্ষা দিলেন, তার যেসব দলের লোকজন ছিল তারা তো মানতে পারছে না, দাম্ভিক ব্রাহ্মণ, তারা মানতে পারছে না। শাস্ত্রে বলছে কুলীন ব্রাহ্মণের তাই বড়ই অভিমান। মহাপ্রভুর কৃপা, এই সমস্ত ছোট বড় জাত বিচার না করে দেখে কুলীন ব্রাহ্মণের তাই বড়ই অভিমান। বুঝা গেল? তখন কিছু দাম্ভিক ব্রাহ্মণ এদের নিয়ে উল্টো পাল্টা বলতে লাগলো, অভিরাম ঠাকুরের নয়, তার স্ত্রীর নিয়ে অনেক আকথা কুকথা দুর্নাম দিতে লাগলো। অভিরাম ঠাকুর দেখলেন তো বেশ মুশকিল, এরকম যদি দুর্নাম করে তাহলে তো সম্ভব নয়। তখন তিনি মনে মনে চিন্তা করলেন, এবং একটি মার্জার অর্থাৎ বিড়াল, মার্জার মানে হচ্ছে বিড়াল, বিড়ালকে নিয়ে আসলেন, এবং সেই বিড়াল অভিরাম ঠাকুরের অর্ডার অনুযায়ী কি বললেন বিড়ালকে, যে হে মার্জার, তার নাম দিল রঙ্গা, বললো হে রঙ্গা, আমার এই জায়গায় আজকে মহান বৈষ্ণবেরা প্রসাদ পেয়েছে, তাদের উচ্ছিষ্ট ফেলেছে থালা, তুমি সবার পাতা চেটে খাও। বিড়ালের তো মহা আনন্দ, শুদ্ধ বৈষ্ণবের উচ্ছিষ্ট পেয়েছে, আবার নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু ইত্যাদি অনেক বরিষ্ঠ বৈষ্ণবগণ, তাদের প্রসাদ চেটে পুটে খেয়ে সে বিড়াল চিন্ময় দেহ লাভ করলো। বিড়াল বলল, প্রভু এবার আমার কর্তব্য। বললো, এই এলাকায় যে সমস্ত দাম্ভিক ব্রাহ্মণেরা আমাদের এই সিস্টেমকে মানতে না চায়, তুমি তাদের বাড়িতে গিয়ে সবার ভাতের হাঁড়িতে একটু করে বমি করে দিয়েছো। বুঝেছেন? বিড়ালের বমি মানে কিন্তু এই আমাদের বমি হওয়ার মতো নয়, কিন্তু যে টক গন্ধ এমন ভূত পালাবে তা নয়। কিন্তু মৌমাছি যেমন মধু খেয়ে মধু সঞ্চয় করে, এই বমিটা ঠিক সেরকম। এবং যেহেতু এটা চিন্ময় প্রসাদ, তার ফলে কি হলো, এর মধ্যে একটা দিব্য সুগন্ধ। আজকে ব্রাহ্মণ প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যে যার রান্নাঘর খুলে ভাতের হাঁড়ির কাছে আসতেই দেখছে ভাতের হাঁড়ি থেকে সুন্দর চিন্ময় গন্ধ বার হচ্ছে। সবাই ভগবানের কৃপা মনে করে গ্রহণ করলেন, এবং ধীরে 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 তারা সকলে বৈষ্ণবের উচ্ছিষ্ট পেয়ে
সবাই তখন ভক্তি জীবনে ধীরে ধীরে নিজেদেরকে প্রবেশ করালেন। তো প্রতিবার তো আর এরকম বিড়াল আনা যাবে না, তাই অবিরাম ঠাকুর চিন্তা করলেন যে এই কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য একটা চাবুক বানাবো। আমরা বড় দুর্ভাগা যে আমরা সেই চাবুকের মার খেতে পাচ্ছি না। ঠিক আছে, তো সেই চাবুক বানাবো, এবং এই চাবুকের এক ঘা যে খাবে সে সঙ্গে সঙ্গে কি পাবে? কৃষ্ণ প্রেম পাবে। চাবুকের নাম রাখলো জয় মঙ্গল চাবুক। বোঝা গেল? জয় মঙ্গল চাবুক ছিল কিছুদিন, পরবর্তীকালে ওই কি নাম আমাদের, না না, রাজা রামমোহন কোথা পেলে এখানে? জালি লোক একটা, ওই শ্রীনিবাস আচার্য। শ্রীনিবাস আচার্য একবার এসেছিলেন অবিরাম ঠাকুরের দর্শন করতে। তো শ্রীনিবাস আচার্যকে পর পর 3 ঘা চাবুকের মেরেছিল, এবং 3 ঘা চাবুকের মার খেতে শ্রীনিবাস আচার্য কৃষ্ণ প্রেমে বিহ্বল হয়ে গেছিল। 4 ঘা যখন মারতে যায়, মালিনী দেবী হাতটা ধরে বলে, ওকে আর মেরো না। বলে কেন? ওকে এরপর যদি আর মারো ও কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যাবে, ও তো এসেছে ভগবানের কথা প্রচার করার জন্য। এখন কালের প্রকোপে, কলির প্রকোপে সেই চাবুক আজ আর নেই। যে আমরাও মাঝে মধ্যে গিয়ে আমাদের যাদের ব্যাক গিয়ারে ছুটছে ভক্তি জীবন, 2-4 ঘা করে যদি সপ্তাহে একবার দর করে খেয়ে আসি, কিন্তু কিছু করার নেই, সে চাবুক নেই। তো যাই হোক, তো এরপরে কি হলো, মহাপ্রভু এই অবিরাম ঠাকুরের ওইখানে হরিদাস বলে একজন সেবক যুক্ত হলেন গোপীনাথের সেবা করার জন্য। ঠিক আছে, আর হরিদাস প্রত্যেক দিন সেবা করে। হঠাৎ কোনোদিন একজন ভাস্কর, ভাস্কর মানে যিনি মূর্তি বানান, এখন ভগবানকে দর্শন করা খালি হাতে উচিত নয়, কখনোই উচিত, এটা শাস্ত্র বলে। কিছু অন্তত গিফট নিয়ে যাওয়া দরকার। আর কিছু যদি না থাকে, পকেটে যদি পয়সাও থাকে, 4 আনা 8 আনা ছোট 1 টাকা, যেগুলো কেউ না নেয়, হ্যাঁ, ওই 10 টাকার নোট যেটা ছিঁড়ে ধুলধুল করছে, এসব দেওয়াও অন্তত যায়। ভালো জিনিস তো আমরা দেবো না, আমরা এগুলোই দিই সচরাচর। তো ভগবানকে খালি হাতে কোনোদিন দর্শন করা উচিত না। তাই সেই ভাস্কর যখন এসেছেন, তার কাছে রয়েছে 2টো মূর্তি, একটি রাম, একটি গোপাল। বুঝেছ? রাম আর গোপালের বিগ্রহ সে মন্দিরে দিয়েছেন। মন্দিরে দিয়ে তিনি কি করেছেন? প্রণাম করেছেন আর বলেছেন এই বিগ্রহগুলোরও সেবা করো। এদিকে হরিদাসের মনের মধ্যে বড় কনফিউশন, ধর যে যেমন পাচ্ছে বিগ্রহ দিয়ে যাচ্ছে আর সেবা করতে বলছে। তোমরা ঘুমোলে সামনে বসুনি, আমার ঘুম পেয়ে যাচ্ছে তোমাদের দেখে। ধর্মাবু ধারে মিমিনি করছে, তুমি এধারে মিমিনি করছো। হ্যাঁ, অন্তত এইটুকুটা ভিডিওটা এবার দেখবে লাগবে। তো সেই জন্য কি হলো না, ভাস্করকে দিল। এবার হরিদাস ঠাকুর কি, সরি হরিদাস ঠাকুর না, হরিদাস, তিনি কি করলেন, অবিরাম গোসাইয়ের কাছে মানে দ্বিমত পোষণ করলেন যে প্রভু কি বলছে বিগ্রহগুলো সেবা করতে, এগুলো কি? তখন অবিরাম ঠাকুর চিন্তা করলেন যে ওকে প্রমাণ দিতে হবে যে এই 2টো বিগ্রহ কি। তিনি বললো ঠিক আছে, তুমি এক কাজ করো, আজকে একটু মিষ্টি নিয়ে এসো। আবার মিষ্টি আনতে গেছে, মিষ্টি নিয়ে এসেছে। নিয়ে এসে কি করেছে, গোপীনাথকে ভোগ লাগিয়ে রেখেছে। সেই বিগ্রহ দুটোর ভেতর থেকে বেরোলো কে? গোপালের ভেতর থেকে বেরোলো কৃষ্ণ, রামের ভেতর থেকে বেরোলো বলরাম। আর কে? একে কে? এর আইডেন্টিটি কি? কি সখা? শ্রীরাম সখা, এদেরই বন্ধু তো। ঠিক আছে, রাধারানীর বড় ভাই। বুঝা গেল? এবার 3 জনে, কৃষ্ণ, বলরাম, শ্রীরাম, 3 জনে বসলো। খানাগুলোর ঘটনাটা, 3 জনে বসলো, মিষ্টির থালা সামনে রেখে একে অপরের সঙ্গে সেই মিষ্টি খেতে লাগলো। হরিদাস দর্শন করছি, সে অবাক হয়ে যাচ্ছে, আরে তার মানে এগুলো এমনি বিগ্রহ নয়, এই বিগ্রহের মধ্যে প্রাণ আছে। জানি না ঠিক। বাঙাল কৃষ্ণ দাস বলে আর একজন দীক্ষা নিয়েছিল, বাঙাল কৃষ্ণ দাস। ঠিক আছে, তিনি কি করলেন না, রাস্তায় যেতে যেতে, তিনি খুব স্ট্রিক্ট ছিলেন, রাস্তায় যেতে যেতে স্ত্রীদের তিনি দর্শন করবেন না, মেয়ে ছেলে আমি চোখে দেখবেন, ঝামেলা যিনি দেখলে বিপদ। কিন্তু একদিন কোনো কারণবশত কোনো একটি মহিলাকে দেখেছেন অল্পক্ষণের জন্য, মনে খারাপ কিছু ভাবেনি, দেখেছেন। তো তার পরক্ষণেই তার সেদিক থেকে মুড ঘুরে যাওয়ার পর তিনি মনে মনে ভাবলেন, আমি যতক্ষণই মেয়েটিকে দেখেছি ততক্ষণ আমি কৃষ্ণকে ভুলেছিলাম, তাহলে মেয়েটিকে দেখার জন্য আমার দায়ীকে। তিনি কি করলেন, কাঁটা নিয়ে নিজের 2টো চোখকে উগড়ে দিলেন। বুঝেছেন?
আমি দেখবো না, এই না থাকবে ঝামেলা, না দেখবো কাউকে। আর মনে মনে ভাবছে ঘুরে এসে, প্রভু মন্দিরে এসেছে অবিরাম ঠাকুর তার গুরুদেবকে, যে গুরুদেব আমি তো মানে রাগের মাথায় নিজের দুটো চক্ষু উপরে দিয়েছি, এখন আমি কি করে ভগবানের সেবা করবো? চোখে কিছু দেখতে না পেলে কি করে সেবা করবো? আরতি কাকে করছি কি করে জানবো? তো অবিরাম গোসাই তার নিষ্ঠা দেখে তাকে আশীর্বাদ করলেন, বললেন তুমি চিন্তা করো না, তুমি ওই চোখে তখনই দেখতে পাবে যখন তুমি কৃষ্ণ সেবা করবে, বাদ বাকি সময় তুমি চোখে দেখতে পাবে না। ঠিক আছে? তার মানে তুমি আরতি করতে যাবে তখন তোমার চ্যানেলটা খুলবে, ভগবানকে ভোগ নিবেদন করে তখন দেখতে পাবে, ভোগ লাগিয়ে এরপর বাইরে চলে আর কিছু দেখতে অন্ধকার। তাহলে অবিরাম গোসাই একটা হলো। হ্যাঁ, এরপরে ওনার অনেক লীলা আছে, খুব বেশি লীলা আলোচনা করার সময় নেই আর আমার জানাও নেই। এর পরবর্তীকালে তিনি কি করলেন, আরেকজনকে দীক্ষা দিয়েছিলেন, তার নাম হয়েছিল গোপাল। কি নাম? গোপাল। এখন নিত্যানন্দ প্রভু মনে মনে একটা রাগ আছে, বেটা আমার সাতটা ছেলেকে এমন করে মাথা ঠুকে মেরে দিয়ে গেছে প্রণাম করে, দেখি ও যে দীক্ষা দিচ্ছে ওর ভক্তদের কত কেরামতি। বলে সেই গোপালের বাড়িতে একদিন নিত্যানন্দ বাবু সটাং হাজির, সকালবেলায় দরজা ঠুকছে, ঠক ঠক ঠক। গোপাল দরজা খুলেই অবাক, আরে নিত্যানন্দ প্রভু আমার বাড়িতে, আমার কি সৌভাগ্য, অভাগ্য অভাগ্য বলে বসিয়েছে। প্রভু বলুন কি সেবা? না আমি আজকে তোমার বাড়িতে প্রসাদ পেতে চাই। বুঝলেন, তোমার বড় সৌভাগ্য, ঠিক আছে আপনি বসেন, আমি চাপাচ্ছি এক্ষুনি। বললাম না, তুমি তো জগন্নাথের সেবা করো, আমি এক্ষুনি এখানে বসেই জগন্নাথের প্রসাদ চাই। মহা সমস্যা রে ভাই, এখান থেকে কত দূর জগন্নাথের প্রসাদ আনতে তো? পুরী। মিনিমাম 3-4 দিন যেতে লাগবে, 3-4 দিন আসতে, আর উনি আজকে এক্ষুনি চাইছেন প্রসাদ, আমাকে এবেলার মধ্যে প্রসাদ পাওয়াতে হবে। তখন তিনি কি করলেন, মহা সমস্যা, এখন এই অবধূত রেগে ভেগে গিয়ে যদি আবার কিছু অভিশাপ ফভিশাপ দিয়ে দেয়, সমস্যায় পড়ে যাবে। তখন তার গুরুদেব, কি নাম, অবিরাম ঠাকুরকে স্মরণ করলেন, হে গুরুদেব আমি এরকম বিপদে পড়েছি, আপনি কৃপা করে রক্ষা করুন, আপনি ছাড়া আমার কোনো গতি নেই। তো অবিরাম ঠাকুর আসলেন, এসে থেকে আশীর্বাদ মানে মানুষে আসলেন, এসে কি বললেন, যে তোমার কোনো চিন্তা নেই, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি এক্ষুনি পুরী পৌঁছে যাবে, তুমি বাইরে বেরিয়ে এসো। বাইরে বেরিয়ে আসতে তার শরীরের পেছনে দুটো ডানা উৎপন্ন হয়, এবং সেই ডানা মেলে সঙ্গে সঙ্গে সে পুরীতে গেল। আর পুরীতে জগন্নাথ দেব জানতে পেরেছে যে পশ্চিমবঙ্গ থেকে, তখন পশ্চিমবঙ্গ হয়নি, বঙ্গদেশ থেকে, হ্যাঁ, গোপাল বলে একজন আসবে। তার পান্ডাদের বলেছে তোমরা 2 প্যাকেট একদম প্রসাদ বেঁধে বুঁধে রেডি করে রাখে, এলি হাতে ধরিয়ে দিবে, নাহলে সেটা নিতাই খেপে যাবে। হ্যাঁ, তো গোপাল সরাসরি সেখানে গিয়ে পৌঁছেছে, আর এই 2 প্যাকেট খাবার সঙ্গে সঙ্গে পান্ডারা তাকে দিয়ে বলছে তোমার নাম গোপাল? বললো হ্যাঁ। বলো স্বয়ং জগন্নাথ তোমার জন্য প্রসাদ রেখেছে নিতাইকে পাওয়ানোর জন্য, তুমি বড় ভাগ্যবান। বলে সেখান থেকে উড়ে চলে আসলো। নিতাই তো অবাক, আরে তার মানে অবিরাম ঠাকুরের একলা নয়, শাস্ত্রে বলে না ব্রহ্মাণ্ড তাড়িতে শক্তি ধরে জনে জনে, মহাপ্রভু আসলে তো গোটা জগৎ কাঁপিয়ে দেয়, মহাপ্রভুকে দরকার নাই, একজন মাত্র শুদ্ধ ভক্ত যদি থাকে সে একলা গোটা জগৎকে উদ্ধার করে দেয়। শাস্ত্রে বলছে ব্রহ্মাণ্ড তাড়িতে শক্তি ধরে জনে জনে, বুঝা গেল? বেদ পুরাণ তাদের গুণগান করে, তাহলে এই শুদ্ধ ভক্ত একলাই কাফি। অবিরাম ঠাকুর আসলেন, ঠিক আছে, এবং অবিরাম ঠাকুর নিতাইকে খেতে দিলেন। নিতাই বলল কি, আমি তাকে খাবো না, তোমাকে যে কৃপা করেছে তুমি তাকে ডাকো। আবার অবিরাম ঠাকুরকে ডাকলেন, অবিরাম ঠাকুর সেখানে আবির্ভূত হলেন। নিত্যানন্দ প্রভু, অবিরাম ঠাকুর প্রসাদ পেলেন, আর গোপাল বসে বসে জোরাত করে দিলেন। তখন থেকে তার নাম হলো পাখিরা গোপাল। পাখিরা গোপাল, ঠিক আছে, হ্যাঁ, উড়ে উড়ে পাখিদের মতো ডানা হয়েছে, উড়ে গেছে, তাই পাখিরা গোপাল। এর পরবর্তীতে হ্যাঁ হেলান গ্রামে আছে। তো সবটাই আমাদের এই হুগলি জেলারই লীলা, সবটা হুগলির মধ্যে লীলা। মানে আমাদের যে এই জায়গা যে অভিন্ন বৃন্দাবন আমরা ভেবে উঠতে পারি না। তো তার পরবর্তী কি হলো, এই আজকের দিনের ঘটনা, ঠিক আছে, পরবর্তীকালের আজকের দিনের ঘটনা, এর মধ্যে অনেক লীলা রয়েছে, সবাই তো আমার জানা নেই। তো অবিরাম ঠাকুর চিন্তা করলেন এবার আমার অপ্রকটের টাইম হয়ে এসেছে, তাই তিনি কি করলেন, হ্যাঁ তিনি কি করলেন না, একটি আহ
ভক্তকে মন্দিরের সেবার জন্য ভার অর্পণ করলেন। তো তার নাম হচ্ছে কানু কৃষ্ণ দাস। চুপ করা, বল বাবা, ঠিক আছে, আর 5 মিনিট তোকে চাঁয়াতে হবে না, চুপ কর। হ্যাঁ, যা, চলে যা। তা করতে পারে। জয় হরিরাম ঠাকুর কি, ও বলছে। তো কানু কৃষ্ণকে মন্দিরের ভার অর্পণ করলেন, আর কানু কৃষ্ণ মন্দিরের ভার পেয়ে মন্দিরের সেবা করতে লাগলেন। অভিরাম ঠাকুর কি করলেন, এবার নিজে অপ্রকট হয়ে যাবে বলে তার নিজে একজন ভাস্করকে ডাকলেন, মানে যারা মূর্তি টুর্তি বানায়। জানি না সে ভাস্কর কোথা থেকে এসেছিল। সে এসে কি করলেন, অভিরাম ঠাকুরের একটা বিগ্রহ বানিয়ে দিলেন। আর অভিরাম ঠাকুর সেই কানু কৃষ্ণ দাসকে বিগ্রহ দিয়ে বললেন যে আমার এই জগৎ থেকে অপ্রকটের সময় হয়ে এসেছে, তো আমি এবং এই বিগ্রহ অভিন্ন, তুমি এই রূপে সেবা করো। যে বিগ্রহ আজও আছে। তো সে সেবা করছে, তার মন মানছে না, দূর, বিগ্রহ আবার এর সঙ্গে সেম হতে পারে। তো অভিরাম ঠাকুর কি করতে লাগলেন, যাকে দেখাতে লাগলেন শেষের দিকে, তিনি যেহেতু ভগবান ছিলেন, কৃষ্ণ ছিলেন, দ্বাদশ গোপাল ছিলেন, তাই তিনি নিজে অষ্ট সাত্ত্বিক যে ভাব, যে গুণ, বিকার, লঘিমা, গরিমা ইত্যাদি যে ক্লাসিফিকেশন রয়েছে সেগুলো পেয়েছিলেন। তিনি নিজেকে সূক্ষ্ম শরীর করলেন এবং প্রত্যেক দিন রাত্রিরে ওই বিগ্রহের পেছন দিকে একটা ছিদ্র রয়েছে, ছিদ্র দিয়ে ঢুকে যেতেন, বিশ্রাম করতেন, আবার ভোরবেলা বেরিয়ে আসতেন। আর কানু কৃষ্ণ দাস প্রতিদিন এটা দেখত। তিনি অবাক হয়ে যেতেন এবং ধীরে ধীরে তার মনে বিশ্বাস আসলো যে এই বিগ্রহ এবং অভিরাম গোপাল অভিন্ন। তো এরম করতে 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 একদিন ঢুকে গেল, আর বেরোলো না। জন্ম কর্ম চমে দিব্যম য ব্যক্তি তত্ত্বত ত্যাক্ত দেহ পুনর্জন্ম নৈতি মানেতি সহজ। আর সেই দিন হচ্ছে আজকে মধুসূদন মাসে কৃষ্ণ পক্ষের সপ্তমী তিথিতে তিনি অপ্রকট হন এবং জড়জগতের মানুষকে তার লীলাস্থলী দান করে যান। জয় বিরাম গোসাই কি, শিল প্রভুপাদ কি, পতিত পাবন গুরুদেব কি, গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ।